তো আজকে সাব স্পেস নিয়ে ডিসকাস করব। লাস্ট ক্লাসে আমরা ভেক্টর স্পেস ডিফাইন করেছি, ভেক্টর স্পেস বলতে কি মিন করে, এবং এটাকে বলে লাস্ট ক্লাসে মোটামুটি ডিসকাস করেছি এটা জেনারেলাইজড ভেক্টর স্পেস। হ্যাঁ, আমাদের 10টা এক্সিওমস আছে, মানে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন, এবং আরো 8টা এক্সিওম, টোটাল 10টা এক্সিওম যদি কোনো সেট স্যাটিসফাই করে তাহলে তাদেরকে আমরা ভেক্টর স্পেস বলেছি। তো আজকে দেখবো সাব স্পেস বলতে কি বোঝায়। হ্যাঁ, চলো দেখা যাক কি আছে। A subset W of a vector space V, আমি শুরুতে যদি একটা সাবসেট, একটা ভেক্টর স্পেস আছে V, তার একটা সাবসেট W পিক করেছি, is called a subspace of V। V এর সাবস্পেস বলবো if W is itself a vector space under the addition and scalar multiplication defined on V। আমরা লাস্ট ক্লাসে এটাও দেখেছি যে কোনো একটা ভেক্টর স্পেসের জন্য ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করা থাকে। যে আমরা যদি কোনো একটা ভেক্টর স্পেস নিয়ে ডিসকাস করি তাহলে তার জন্য ভেক্টর এডিশন কি হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন কি হবে, সেটা এক্সপ্লিসিটলি ডিফাইন করা থাকে। এখন আজকে সাব স্পেস, ভেক্টর স্পেস ভি এর একটা সাবসেট ডাব্লিউ পিক করেছি। ডাব্লিউ কে ভি ভেক্টর স্পেসের সাব স্পেস বলবো যদি ডাব্লিউ ইজ ইটসেলফ এ ভেক্টর স্পেস, এবং যেহেতু ভেক্টর স্পেস বলছি এবং তার জন্য একটা ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন থাকতে হবে, সেই ডাব্লুর জন্য ভেক্টর এডিশন বা স্কেলার মাল্টিপ্লিকেশন কোনটা, যেটা ভি এর জন্য ডিফাইন, ডাব্লুর জন্য যদি একই ডেফিনেশন ইউজ করে দেখাতে পারি ডাব্লু ইজ এ সাবসেট অ্যান্ড ডাব্লু ইজ ইটসেলফ এ ভেক্টর স্পেস, তখন ডাব্লু কে বলতে পারবো ভেক্টর স্পেস অফ ভি। তার মানে শুধু সবটা কথা, ভি একটা ভেক্টর স্পেস। আচ্ছা, ডাব্লু ইজ এ সাবসেট অফ ভি। Okay, this is a subset notation. W is a subset of V and W is itself a vector space. এই ভেক্টর স্পেস তার মানে ভেক্টর এডিশন and স্কেলার মাল্টিপ্লিকেশন। এটা কার? এই অপারেশনটা ভি তে যেভাবে ডিফাইন করা আছে ডাব্লুর জন্য একই ভাবে ডিফাইন করা। হ্যাঁ, দ্যাট মিনস এই ভেক্টর এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশন ভি এর আমরা যদি দেখাতে পারি ডাব্লিউ ইজ ইটসেলফ এ ভেক্টর স্পেস, যেখানে ভেক্টর এডিশন ভি এর ভেক্টর এডিশন এবং ভি এর স্কেলার মাল্টিপ্লিকেশন ইউজ করে যদি আমরা দুইটা কেস দেখাতে পারি যে ডাব্লিউ ইজ এ সাবসেট অফ ভি এন্ড ডাব্লিউ ইজ ইটসেলফ এ ভেক্টর স্পেস, তখন আমরা বলতে পারবো ডাব্লিউ ইজ এ সাবস্পেস অফ ভি। ওকে, সো এটাকে আরো ডিসকাস করবো কিভাবে হয়। তার মানে আলটিমেটলি আমাকে ডাব্লিউ সাবসেট অফ ভি এবং ডাব্লিউ নিজে একটা ভেক্টর স্পেস হবে, এবং ডাব্লিউর জন্য কোন কোন অপারেশন, ভি এর জন্য যে যেভাবে ভেক্টর এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করা আছে, ডাব্লিউর জন্য যদি একই ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করা থাকে তাহলে ডাব্লিউ কে আমরা সাবস্পেস বলবো, ভি এর সাবস্পেস। ওকে, সো in general, to show that a non-empty set W with two operations is a vector space, one must verify the 10 vector space axioms. However, if W is a subspace of a known vector space V, then certain axioms need not be verified because they are inherited from V. এখন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের axioms কটা আছে? 10টা axioms আছে না, 10 ভেক্টর axioms। ওকে, সো আমরা সেগুলো দেখেছি, সেই axioms গুলোর কথা কি মনে আছে স্যার? কি কি সেই 10টা axioms এর কথা কি মনে আছে তোমাদের? আচ্ছা ইয়েস স্যার, স্যার, মনে আছে। ওকে, তো তার মধ্যে ডাব্লুটা যেহেতু ভি এর সাবস্পেস সাবসেট, তার মানে ডাব্লুর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে
সেই এলিমেন্ট গুলো অটোমেটিক্যালি ভি এর এলিমেন্ট। তো তার মধ্যে কয়েকটা এক্সিউমস আছে, আমাদের সব এক্সিউমস গুলো ভেরিফাই করতে হবে না, কারণ যেহেতু ডাব্লিউ ভেক্টর সরি ভি ভেক্টর স্পেস এবং তার এলিমেন্ট গুলো অটোমেটিক্যালি কতগুলো এক্সিউম কে স্যাটিসফাই করবে। আমাকে দেখাইতে হবে ফার্স্টে এক্সিউমস গুলো যদি আমি সবগুলো 10টা এক্সিউমস দেখানোর কথা, কিন্তু অটোমেটিক্যালি কতগুলো স্যাটিসফাই করবে, বিকজ ডাব্লিউর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো অবভিয়াসলি ভি এর এলিমেন্ট। সো ভি এর জন্য যেতে স্যাটিসফাই করেছে, সো ডাব্লিউর জন্য সেটা স্যাটিসফাই করবে। সো আমাদের কোন কোন এক্সিউম গুলো দেখাইতে হবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, ফর এক্সাম্পল, it is not necessary to verify that u plus v equal to v plus u holds in w because it holds for all vectors in v including those in w। তাই হওয়া উচিত না? এটা তো একটা এক্সিউম, তাই না? Yes, sir. u plus v equal to v plus u, এটা যে w এর মধ্যে হোল্ড করে এটা দেখাইতে হবে না, বিকজ আমরা যদি বলি u v belongs to w, তাহলে এটা অবভিয়াসলি কি মিন করে, uv obviously belongs to v, কারণ w is a subset of v। ওকে, সো যদি w যেহেতু v অলরেডি ভেক্টর স্পেস হয়েছে, সো এই প্রপার্টি অবভিয়াসলি স্যাটিসফাই করেই তো ভিটা ভেক্টর স্পেস হয়েছে। তো তার জন্য এইটা আমাকে এখানে দেখানো দরকার নাই, এটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে, কারণ ভি এর এলিমেন্ট যেহেতু নিচ্ছি, ভি এর জন্য যদি এটা সত্য হয় তাহলে ডাব্লিউ এর মধ্যে যে এলিমেন্ট গুলো তাদের জন্য এটা সত্য হবে। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড দেখো, অন্যদিকে দেখো, it is necessary to verify that W is closed under addition and scalar multiplication, since it is possible that adding two vectors in W or multiplying a vector in W by a scalar produces a vector in V that is outside of W। হ্যাঁ, তার মানে এটা যেমন দেখানো দরকার নাই, আবার ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন দেখানো দরকার আছে। ধরে নাও ভিটা, আমি যদি এই পাশের যে গ্রাফটা আছে ভি এবং ডাব্লিউ, বুঝতে পারছো ডাব্লিউ ইজ এ সাবসেট অফ ভি। সো ইউ এবং ভি দুইটা ভেক্টর নিলাম যারা ডাব্লিউর মধ্যে আছে, ডাব্লিউর মধ্যে থাকে মানে ভি এর মধ্যেও আছে। সো আমি যদি ইউ প্লাস ভি করি, দেখো ইউ প্লাস ভি করলে কি হচ্ছে, আমাদের কথা মতো যেটা ছিল যে ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন, তার মানে ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন বলা মানে হচ্ছে ইউ ভি বিলংস টু ডাব্লিউ। এটা কি ইমপ্লাই করতে হবে যে ইউ প্লাস ভি অলসো বিলংস টু ডাব্লিউ, তাই না? এটা হওয়ার কথা ছিল না স্যার? কিন্তু এখানে কি তা হচ্ছে? ইউ প্লাস ভি কি ইউ প্লাস ভি এই ভেক্টরটা না, এটা কি ডাব্লিউ এর মধ্যে আছে? ডাব্লিউ বাইরে চলে গেছে না স্যার? জি স্যার। আচ্ছা, আবার আরেকটা প্রপার্টি ছিল স্কেলার মাল্টিপ্লিকেশন, ইউ বিলংস টু ডাব্লিউ, দ্যাট মিনস ফর সাম স্কেলার কে, কে ইউ অলসো বিলংস টু ডাব্লিউ। কিন্তু সেটা কি হচ্ছে দেখো তো, কে ইউ করলে সেটা কি হচ্ছে, ডাব্লিউর বাইরে চলে যাচ্ছে না? তার মানে এই দুটো আমাকে দেখাইতে হবে, যে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন অবভিয়াসলি দেখাইতে হবে। সেটা মানে যে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ভি এর মধ্যে ডিফাইন, সেইটা যে ডাব্লিউর জন্য স্যাটিসফাই করছে, দ্যাট মিন্স ডাব্লিউ ইজ ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন, সেটা অবভিয়াসলি আমাকে দেখাইতে হবে। বাট এরকম যে প্রপার্টিজ গুলো আছে এই প্রপার্টিজ গুলো আমার দেখাইতে হবে না। হ্যাঁ, সো আমরা দেখবো যে আসলে কোনগুলো দেখানো উচিত। আলটিমেটলি দিন শেষে একটু পরেই বলবো যে বেসিক্যালি এই দুইটা প্রপার্টি যদি দেখাতে পারি যে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন স্যাটিসফাই করে, তা আলটিমেটলি অটোমেটিক্যালি অন্য প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করবে। হ্যাঁ, তখন এই দুটো দেখাতে পারলেই যে ডাব্লিউ ইজ এ সাবসেট of a vector space V and W is closure under vector addition and scalar multiplication, then we will say that W is a subspace of V। Okay, আলটিমেটলি সেটাই বলবো, সেটাই বলার ট্রাই করবো। তার মানে those axioms that are not inherited by W আর এই চারটা axioms আছে দেখো, এই axiom আর বাকি যে ছয়টা আছে অটোমেটিক্যালি ভি এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো দ্যাট মিনস ইনহেরিটেড by W because W is a subset of V। But এই চারটা axioms inherited না। Axiom 1 হচ্ছে closure of V under vector addition and axiom 6 হচ্ছে closure of W under scalar multiplication। হ্যাঁ, মেজর হচ্ছে এই দুইটা। আচ্ছা, আরেকটা বলেছে existence of a zero vector in W। হ্যাঁ, and existence of a negative in W for every vector in W। হ্যাঁ, এই দুইটা ইনহেরিটেড না। বাট দেখো মজার ব্যাপারটা হচ্ছে যে ক্লোজার of W under scalar multiplication, এই যে that means W is
ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন এটা যদি আমি দেখাইতে পারি, তার মানে এইটা দিয়ে কি মিন করছে, ইউ belongs to W for some scalar k u also belongs to W, এটা না স্কেলার মাল্টিপ্লিকেশন? স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে তো এটাই বোঝায়, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ধরে নাও এক্সিওম 4, এক্সিওম 4 এ কি বলেছে, এক্সিস্টেন্স অফ এ জিরো ভেক্টর ইন W। এখন কে এর মান যদি 0 হয়, এটা কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে স্যার, যদি এক্সিওম 6 স্যাটিসফাই করে তাহলে অবভিয়াসলি 0 মাস্ট বি W, তাই না? জি স্যার। সিমিলার ওয়েতে যদি k ইকুয়াল টু -1 হয় তাহলে কি হয়, মাইনাস ইউ বিলংস টু W। তার মানে অবভিয়াসলি নেগেটিভ এলিমেন্ট থাকবে W এর মধ্যে, তাই তো? তার মানে আলটিমেটলি কি হচ্ছে দেখো স্যার, এক্সিওম 1 এন্ড এক্সিওম 6 এইটাকে যদি আমি দেখাইতে পারি, এই দুটো এক্সিওমকে যদি দেখাইতে পারি তাহলে আলটিমেটলি 4 এবং 5 অটোমেটিক্যালি কার কনসিকুয়েন্স, 6 এর কনসিকুয়েন্স না, 6 থেকে 4 এবং 5 কে দেখাইতে পারি স্যার, দেখানো যায় না স্যার? তার মানে আমি যদি আলটিমেটলি যদি ক্লোজার অফ W আন্ডার এডিশন এন্ড ক্লোজার অফ W আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন এই দুটো এক্সিওমকে যদি দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো W ইজ এ ভেক্টর স্পেস অফ V। এবং আলটিমেটলি আমাকে কোনো একটা জিনিসকে ভেক্টর স্পেস দেখানোর জন্য 10টাকে দেখানোর কথা, কিন্তু যেহেতু W ইজ এ সাবসেট অফ V, আমি ভিটাকে অলরেডি ভেক্টর স্পেস বলেছি, তার মানে W যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আলটিমেটলি V এর এলিমেন্ট, সো তাদের জন্য অটোমেটিক্যালি এই বাকি এক্সিওম গুলো স্যাটিসফাই করবে। দ্যাট মিন্স W ইনহেরিটেড বাই W ফ্রম V। ওকে, সো দুইটা এক্সিওম আছে, যে দুইটা এক্সিওম আমাকে দেখাইতে হবে সাবস্পেস দেখানোর জন্য, সেটা হচ্ছে যে W ইজ ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন এন্ড ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। এই দুটো এক্সিওম যদি দেখাইতে পারি যে এরা স্যাটিসফাই করে, দেন আমরা ইজিলি বলতে পারবো W ইজ এ সাবস্পেস অফ V। বাট যদি দেখাইতে পারি যে এই দুইটা যে কোনো একটা অথবা যে কোনো একটা অ্যাটলিস্ট একটা যদি ভায়োলেট করে তাহলে তারা আর ভেক্টর স্পেস সাবস্পেস হবে না। হ্যাঁ, সো এতটুকু কি বোঝাতে পেরেছি স্যার, যে কেন এই দুটো এক্সিওম আমাদের মেইন কাজ এই দুটাকে দেখানো, এবং এক্সিওম 6 থেকে কেন কিভাবে 4 এন্ড 5 অটোমেটিক্যালি ফলো করে, এতটুকু ক্লিয়ার স্যার? জি স্যার। Yes, sir. ওকে, সো চলো দেখা যাক কি আছে। আলটিমেটলি আমরা এটা দেখাবো যে if W is a set of one or more vectors in a vector space V, then W is a subspace of V if and only if, if and only if এর মানে তো মেবি আমরা বুঝি, if and only if মানে হচ্ছে যদি W সাবস্পেস হয় তাহলে এই দুটো স্যাটিসফাই করবে, অথবা এই দুটো স্যাটিসফাই করলে W সাবস্পেস হবে। হ্যাঁ, if and only if the following condition are satisfied, সেই কন্ডিশন দুটো কি, if U and V are vectors in W, then U plus V is in W. That means এটা closure under vector addition. হ্যাঁ, if K is a scalar and U is a vector in W, then K U is in W. এটা কি স্যার? closure under scalar multiplication. Closure under a scalar multiplication. তার মানে এই দুটাই যদি দেখাতে পারি তাহলে আলটিমেটলি আমি W টাকে সাবস্পেস বলতে পারবো। এটা একটা থিওরেমের মধ্যে বলা হচ্ছে, এটা কিন্তু ডেফিনেশন না। তার মানে এটা অলওয়েজ সত্য, যে যদি দেখাতে পারি U and V are vectors in W, then U plus V must be in W, and if K is in a scalar and U is in a vector in W, then K U must be in W. এটা যদি হয়
তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারবো যে ডাব্লিউ ইজ এ সাবস্পেস। ওকে, আর ডাব্লিউ সাবস্পেস হলে ডাব্লিউ ভি এর সাবস্পেস হলে এই দুটো সত্য হবে, অথবা এই দুটো সত্য হলে ডাব্লিউ অবভিয়াসলি সাবস্পেস অফ ভি হবে। সো এটা হচ্ছে টার্গেট। সাবস্পেস দেখানোর জন্য আমাকে এই দুইটা প্রপার্টি শো করতে হবে। এতটুকু ক্লিয়ার স্যার? এতটুকু বুঝি স্যার সবাই? জি স্যার। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারণ এতটুকু না বুঝতে পারলে আমাদের জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, যে কেন বাকি গুলোকে কেন দেখাইতে হবে না, আলটিমেটলি দেখাইতে মানে সবগুলো স্যাটিসফাই করতে হবে, বাট আমরা দেখাবো না। কেন দেখাবো না সেটা যদি আমরা বুঝি পুরোপুরি, তাহলে আমি মেবি সামনে আগাইতে পারি। আর যদি না বুঝি তাহলে আমাকে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে স্যার এতটুকু? ওকে, so the theorem shows that if axiom 1 and axiom 6 hold in W, then axioms 4 and 5 hold in W as a consequence and hence need not be verified. Okay, so zero subspace, দেখো জিরো, প্রত্যেকটা ভেক্টর স্পেসের মধ্যে তো জিরো এলিমেন্ট থাকবে। সো জিরো সাবস্পেসটা হচ্ছে জিরো এলিমেন্টকে নিয়ে যদি আমি একটা সাবসেট তৈরি করি, হতে পারে না যে ডাব্লিউ শুধুমাত্র জিরো এলিমেন্টটাকে নিয়ে সাব তৈরি তৈরি হয়েছে? হতে পারে তো। আমি আবারও বলছি, এই জিরোটা কিন্তু ভেক্টর জিরো। যদি আমি ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি তাহলে জিরো ম্যাট্রিক্স, যদি এটা পলিনোমিয়াল নিয়ে চিন্তা করি তাহলে এটা জিরো, জাস্ট জিরো যেটা। হ্যাঁ, তার মানে যদি আমি নাম্বার নিয়ে ডিসকাস করি তাহলে এটা জিরো, তখন এটা জিরো। হ্যাঁ, যদি আমরা টু ডাইমেনশনাল চিন্তা করি তাহলে জিরো জিরো অরিজিনটা। হ্যাঁ, যদি থ্রি ডাইমেনশনাল চিন্তা করি জিরো জিরো জিরো, তার মানে এই জিরোটাকে কোনোভাবেই নর্মাল জিরো চিন্তা করি, এটা কিন্তু ভেক্টর জিরো। হ্যাঁ, আমাদের কনফিউশনটা ওখানে হয় যে আমরা আসলে এটা দেখে মনে হয় সব মাথার মধ্যে কাজ করে যে এটা হয়তো স্কেলার জিরো, যা এটাও তাই না, এটা ভেক্টর জিরো। তার মানে আমি এখানে ইন জেনারেল কেস ডিসকাস করেছি। যদি তোমাকে যদি আমি 2x2 ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করি, দ্যাট মিনস ভিটা যদি এরকম হয় যে এম 2x2 ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স, তাহলে এই জিরো বলতে কি বোঝাবে? এই জিরোর চেহারাটা হচ্ছে জিরো 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 জিরো। বুঝতে পেরেছি স্যার? এতটুকু তুমি বুঝি আমরা। So জি এখানে স্যার। জিরো ভেক্টর। সো আমি যদি জিরো শুধু জিরো এলিমেন্টটাকে নিয়ে একটা সাবসেট তৈরি করি, সেটা ডাব্লিউ, তাহলে এটাও একটা সাব স্পেস হবে। বিকজ দেখো এরা ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন এন্ড ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, যে কোনো কে এর জন্য সত্য। জিরো প্লাস জিরো অবভিয়াসলি জিরো, এবং জিরো ভি এর ডাব্লিউর মধ্যে আছে। তার মানে তাই যদি হয় তাহলে অবভিয়াসলি, যেহেতু আগের থিওরি অনুযায়ী এটা আমরা একটা সাব স্পেস, তার মানে এই সাব স্পেসটাকে একেবারে স্পেসিফিক নাম দেওয়া হয়েছে জিরো সাব স্পেস অফ ভি। তার মানে প্রত্যেকটা ভেক্টর স্পেসেরই একটা জিরো সাবস্পেস থাকে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ভেক্টর স্পেসের মধ্যেই জিরো এলিমেন্ট থাকতে হয়। আর জিরো এলিমেন্ট যদি থাকে তাহলে তাকে নিয়ে অবভিয়াসলি আমি একটা সাবস্পেস ক্রিয়েট করতে পারবো, এটাকে বলা হচ্ছে জিরো সাবস্পেস। ঠিক আছে স্যার? এতটুকু বুঝি স্যার সবাই? জি স্যার। জি লাইনস থ্রু দ্য অরিজিন আর সাবস্পেস অফ R2 and R3। একটা লাইন অথবা যে লাইনগুলোর কথা বলছি অরিজিন দা পাস করে, সেটা R2 এবং R3 সাবস্পেস। R2 বলতে আমরা তো বুঝি, R2 বলতে এন্টার প্লেনটাকে R2 বলা হচ্ছে, R3 বলতে আমরা 3D তে যেটা। হ্যাঁ, সো if W is a line through the origin of either R2 or R3, then adding two vectors on the line or multiplying a vector on the line by a scalar produces another vector on the line. So W is closed under vector addition and scalar multiplication. দেখো তো স্যার, এটা কি 3D তে আছে না স্যার? 3D তে আছে তো? জি স্যার। এটা 3D তে আমি ইউ, এটা একটা লাইন পিক করেছি, লাইন থেকে ইউ একটা ভেক্টর নিয়েছি, ভি অ্যানাদার ভেক্টর নিয়েছি। এই দুইটা ভেক্টরকে যদি অ্যাড করি তাহলে এটা কি লাইনের বাইরে চলে যাবে? একই লাইনের উপরে দুইটা ভেক্টর নিয়েছি, এরা কি বাইরে চলে যাবে না লাইনের উপরে থাকবে? স্যার লাইনের উপরে থাকবে। তার মানে ইউ প্লাস ভি, এটা অবভিয়াসলি এই ডাব্লিউর মধ্যে থাকবে। হ্যাঁ, ডাব্লিউটা হচ্ছে আমার এখানে কি, ডাব্লিউটা হচ্ছে লাইন, এই লাইন ইন 3D। হ্যাঁ, তার মানে ইউ একটা ভেক্টর নিয়েছি, ইউ ভি বিলংস টু ডাব্লিউ।
যদি ইউ ভি ডাব্লিউর মধ্যে থাকে তাহলে ইউ প্লাস ভি মাস্ট বি ডাব্লিউ। আচ্ছা, কে ইউ কি হবে স্যার? ডাব্লিউর মধ্যে থাকবে না? কে এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক আলটিমেটলি লাইনের বাইরে যেতে পারবে, না স্যার। কারণ কে পজিটিভ হলে এদিকে এক্সটেন্ড করবে, কে নেগেটিভ হলে অপোজিট ডিরেকশন এক্সটেন্ড করবে, কে জিরো হলে জিরো পয়েন্টে চলে আসবে। হ্যাঁ, তার মানে আলটিমেটলি লাইনের বাইরে যেতে পারছে না। তার মানে এই যে লাইনটা পিক করলাম, দ্যাট মিনস ডাব্লিউ, যেটা ডাব্লিউ কে কেন এই লাইন ইন থ্রিডি বলছি এবং ডাব্লিউ কে কেন এই আর থ্রির সাবসেট, আমাকে বুঝাইতে পারবো কেউ? আমি যে বললাম ডাব্লিউ এ লাইন ইন থ্রিডি, বেসিক্যালি এটা তার মানে কি, এরকম কতগুলো পয়েন্ট আছে না এক্স ওয়াই জেড, ডাব্লিউ চেহারা তো এমন, তাই না? যেখানে এই যে লাইনটা নিলাম সেই লাইনের একটা ইকুয়েশন স্যার আছে, তাই তো? এই লাইনের একটা ইকুয়েশন থাকবে না স্যার? এই লাইনের তো একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা তোমাকে ধরো যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এই পয়েন্টগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাই তো? সেই কি ইকুয়েশন হবে সেটা আমি জানি না, কিছু একটা দেওয়া থাকবে। এখানে তো অসংখ্য অরিজিন দিয়ে পাস করে এরকম অসংখ্য লাইন তৈরি করা পসিবল। তার মানে এই ডাব্লিউটাকে যে আমি সাবসেট বলছি, দ্যাট মিনস ডাব্লিউ ইজ এ লাইন ইন থ্রিডি, তার মানে ডাব্লিউ ইজ এ সাবসেট অফ আর থ্রি, বিকজ আর থ্রি বলতে তো আমি পুরো থ্রিডি জিনিসটাকে বোঝাচ্ছি। তার মধ্যে থেকে আমি শুধু একটা লাইন পিক করেছি, তার মধ্যে কতগুলো ভেক্টর আছে যাদের চেহারা এক্স ওয়াই জেড, এবং সেই এক্স ওয়াই জেড এই লাইনের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ডেফিনেশন তো এতটুকুই, তাই তো? তো এখন সেই দেখো যে ভেক্টর গুলো নিচ্ছি ইউ এবং ভি, যদি দুটো ভেক্টর পিক করি তাহলে এই লাইনের উপরে যে ভেক্টর গুলো আছে তারা এই ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন এন্ড ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে এর আর যে অ্যাক্সিওম গুলো আছে, ভেক্টর স্পেস হওয়ার জন্য যে অ্যাক্সিওম গুলো আছে সেটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে না স্যার? স্যাটিসফাই করবে তো? এবং এই কারণে বলা হচ্ছে যে এই যে ডাব্লিউটা যে লাইনটা পিক করলাম, এই লাইনটা আর থ্রির একটা সাব স্পেস। হ্যাঁ, তো এখন আর থ্রির সাব স্পেস এরকম লাইন অরিজিন দিয়ে পাস করে লাইনকে আমি একটা দুটো ড্র করতে পারবো? হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লাইন ড্র করা পসিবল। হ্যাঁ, সো আর থ্রির সাব স্পেস এমন হবে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সাব স্পেস তৈরি করা পসিবল। ঠিক আছে স্যার? স্যার প্লেনও তো সম্ভব আর কি, প্লেন অফকোর্স তো প্লেনও সম্ভব। হ্যাঁ, আমরা দেখবো যে সেটা অরিজিনের ভিতর দিয়ে যায়। হুম, অফকোর্স প্লেনও সম্ভব। হ্যাঁ, যে অরিজিন দিয়ে যদি তোমার হয় তাহলে সেটা, এখানে তো লাইনের কথা বলেছি, প্লেন মেবি এখনই আছে। হ্যাঁ, সো এই যে প্লেনস থ্রু দ্য অরিজিন আর সাব স্পেস অফ আর থ্রি। হ্যাঁ, যদি আমি অরিজিনের যে সাব স্পেস, তো দেখো এই অরিজিন দিয়ে যদি লাইন পাস করে তাহলে আমি লাইনের মধ্যে এই প্লেনের মধ্যে থেকে দুইটা, স্যার বলো স্যার। স্যার ওই যে ওইটা হচ্ছে ইউ এবং ভি যে ভেক্টর গুলো ছিল সেগুলো যদি আমি স্যার ডাব্লিউ কে অতিক্রম করে যাই তো তাহলে তো এটা স্যার আর ইয়ে হতো না, ভেক্টর স্পেস হতো না তো। ও আচ্ছা স্যার, এখানে কিন্তু আমি লাইন সেগমেন্ট বলিনি। হ্যাঁ, হুম, এটা এই ডাব্লিউটা কিন্তু লাইন যেতে বলেছি, এই লাইনে কিন্তু কোনো শেষ নাই। তাহলে ঠিক আছে। মানে এখানে কিন্তু আমি লাইন সেগমেন্ট বলিনি। হ্যাঁ, লাইন সেগমেন্ট বললে ধরো সার্টেন একটা এটা পোর্শন। তো ইউ এর মান আর ভি এর মান যদি বেশি হয়ে যেত তাহলে তো ডাব্লিউ কে অতিক্রম করে যেত যদি কনস্ট্যান্ট থাকতো ডাব্লিউ। হ্যাঁ, মানে ডাব্লিউটা যদি তুমি লাইন সেগমেন্ট নাও তাহলে কিন্তু এটা তখন আর হবে না, কিন্তু আমি তখন আর হবে না। হ্যাঁ, হ্যাঁ এখানে কিন্তু লাইন বলিনি, লাইন সেগমেন্ট বলিনি, আমি বলেছি লাইন। হ্যাঁ, ঠিক আছে, ডাব্লিউ ইজ এ লাইন, তার মানে এটা কোনো শেষ নাই। ঠিক আছে, শেষ নাই। লাইনটা হ্যাঁ, তাহলে ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছো? জি স্যার, বাট যদি লাইন সেগমেন্ট নিতাম তাহলে কিন্তু আর এটা হতো না তখন। ঠিক আছে জি স্যার? স্যার, তখন আর হতো না। হ্যাঁ, সো প্লেনের ক্ষেত্রে দেখো, প্লেন এখানে প্লেনটা অরিজিন দিয়ে যদি পাস করে, প্লেনস থ্রু দ্য অরিজিন আর সাব স্পেস অফ আর থ্রি, মানে অরিজিন দিয়ে যদি পাস করে তাহলে দেখো এর মধ্যে থেকে এই প্লেনটা, এই গ্রাফ দেখে মনে হচ্ছে প্লেনটা আমি এখানে শেষ না। হ্যাঁ, এই প্লেনটাও কিন্তু একই রকম স্যার, বুঝতে পারছি? এই প্লেনটাও কিন্তু কোনো শেষ নাই। হ্যাঁ, দুই দিকে মানে যত দিকে যেতে পারে, হ্যাঁ ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড সব দিকে। ঠিক আছে স্যার? তার মানে এই প্লেনটাও কিন্তু গ্রাফে দেখাচ্ছে যে শেডেড রিজিয়নতে দেখাচ্ছে যে এতটুকু, কিন্তু প্লেনের কিন্তু শেষ নাই, সব দিকে তার বিচরণ, সব দিকে। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আমি বুঝতে পেরেছি স্যার? জি স্যার, সো এখানে দেখো এই প্লেনের থেকে দুইটা ভেক্টর নিব, দুইটা ভেক্টর কে আমি যদি ভেক্টর এডিশন করি তাহলে সেই যে ভেক্টরটা হবে সেটাও প্লেনের উপরে থাকবে,
আবার যদি স্কেলার মাল্টিপ্লিকেশন করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটাও এই প্লেনের উপর থাকবে, কি বলো? থাকা জি উচিত স্যার, না স্যার? জি স্যার, তার মানে অবশ্যই। এই প্লেনও এই ভেক্টর R3 এর একটা সাবস্পেস। তো এরকম কতগুলো সাবস্পেস ক্রিয়েট করতে পারবা? অসংখ্য সাবস্পেস ক্রিয়েট করা পসিবল এমন, হ্যাঁ? বুঝতে পেরেছি স্যার? স্যার হচ্ছে একটা লাইন নিয়ে সেটা ঘুরাইলেই তো হচ্ছে প্লেনটা হয়ে যাচ্ছে, সো লাইন যেহেতু স্পেস। মানে এখন ওই যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরে নাও একটা অসংখ্য লাইন আমরা পাবো, তাই তো? অরিজিন দিয়ে পাস করে অসংখ্য লাইন পাবো। এই অসংখ্য লাইন গুলোকে যদি তুমি একসাথে করে দাও তাহলে তো আলটিমেটলি প্লেন তৈরি হয়ে যায়, তাই না? হ্যাঁ, এইটা বাট এখানে আমার একটা জায়গায় একটু কনফিউশন আছে, মানে এটা কি আমরা বলতে পারি আসলে, কোনটা? মানে এই যে এই কথাটা স্যার? মানে বলতে পারবো না কেন? কারণ ধরে নাও তুমি একটা প্লেন, এখানে যে প্লেন না না আছে, না, সেটা ঠিক আছে, বাট এবার যদি আমি একটা কোনো ক্রিয়েট করি 3 ডাইমেনশনাল লাইন দিয়ে, সেইখানে তো অ্যাডিশনটা কাজ করবে না তখন। মানে আহ, কোন? হ্যাঁ হ্যাঁ, কারণ কোণের হচ্ছে দুইটা অপোজিট পাশের ভেক্টর যদি নিয়ে অ্যাড করি, মানে অপোজিট না, ধরি যে কোনটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সো 60 ডিগ্রি সেপারেশনের দুইটা ভেক্টর নিয়ে যদি অ্যাড করি তাইলে মাঝ বরাবর দিবি, যেখানে আসলে আমাদের ওই সাবস্পেসটা নাই। না মানে আমি কিন্তু ওইটা বলি না, আমি বলছি যে আলটিমেটলি তুমি যেটা বললা লাইন, আলটিমেটলি হুম, এই এই প্লেনটা কি? এই প্লেনের উপর অসংখ্য লাইন আছে না? ইয়া, এরকম অসংখ্য লাইন আছে, তাই না? হ্যাঁ তো লাইন গুলোতে একটা ভেক্টর সাবস্পেস হয়েছে না? হ্যাঁ, তো এখানেও তো ধরো এই প্লেনের উপরে তো অসংখ্য লাইন আছে। সব লাইন গুলো কি? সব লাইন গুলো কিন্তু প্লেনের উপরে আছে। এখন লাইন তো আরো অসংখ্য লাইন তো আছে, প্লেনের বাইরেও অসংখ্য লাইন আছে, বাট এক্স্যাক্টলি প্লেনের উপরেও তো অসংখ্য লাইন আছে, কি বলো? হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এই প্লেনের উপরে লাইন গুলোর কথা বলছি, তুমি যেটা বলছো সেটা তো মানে একটা প্লেনের উপরে নাই, হ্যাঁ? হুম, আমার কথা বুঝতে পারছো? এটা তো একই প্লেনের উপরে আছে, এখানে যে আছে এটা তো একই প্লেনের উপরে লাইন গুলো, হ্যাঁ? তার মানে আমি এই প্লেনটাকে সাবস্পেস বলছি R3, এক্স্যাক্টলি যদি আমি একটা লাইনও নিতাম সেটাও R3 সাবস্পেস হতো। বুঝতে পেরেছি স্যার? তখন যেটা হতো, এই যে সাবস্পেসটা, এই প্লেন যেটা নিচ্ছি, এই প্লেনের সাবস্পেস হতো লাইনটা। আমার কথা বুঝছো? জি স্যার, আমার কথা কি বুঝছো স্যার? এই হ্যাঁ প্লেন থেকে যদি আমি একটা লাইন নিই, R3, এখানে এই প্লেনটা তো একটা ভেক্টর স্পেস, কি বলো? R3 ভুলে যাও, এই প্লেনটা একটা ভেক্টর স্পেস না? জি, আচ্ছা, তার মানে এই প্লেনটাকে যদি আমি বলি, এই ভি বলতে এই প্লেনটাকে বললাম, হ্যাঁ? ডাব্লু বলতে আমি একটা লাইন নিতে পারি এই প্লেনের উপরে, লাইন অন দিস প্লেন, বলতে পারি তো? জি, তখন এই ডাব্লু, এই লাইনটাই প্লেনের একটা সাবস্পেস। কথা বুঝছো স্যার? জি স্যার, কোনো কনফিউশন আছে? না সমস্যা নেই। মানে আমি এখানে ভেক্টর স্পেসটাকে ধরো, আমি R3 ধরিনি ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসটাকে ধরেছি আমি প্লেনটা, এই প্লেনই একটা ভেক্টর স্পেস, কারণ এই প্লেনটা তো ভেক্টর স্পেসের সব প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে এই প্লেনটাকে আমি একটা ভেক্টর স্পেস ধরতে পারি, কি বলো? জি, এই প্লেন থেকে যে কোনো একটা লাইন পিক করতে পারি আমি, ওকে, হ্যাঁ তাহলে প্লিজ, ওই লাইনটা কি হবে? ওই লাইনটাই প্লেনের সাবস্পেস হবে না? ইয়া। অফকোর্স হবে, হ্যাঁ? তার মানে তখন ওই লাইনটাকে স্যার আচ্ছা, আমার না কোশ্চেনটা অন্যরকম ছিল, মানে হচ্ছে আমার কোশ্চেনটা ছিল যে অরিজিন দিয়ে পাস করে এমন কোনো কার্ভড স্পেস কি হচ্ছে যে সাব স্পেস হইতে পারে কিনা, এইটা আসলে কোশ্চেন ছিল আর কি, কার্ভড স্পেস, নট দ্য ফ্ল্যাট স্পেস এরকম। আচ্ছা, তার মানে এই তাহলে বলতে চাচ্ছো যে তুমি না, তখন প্লেন না হলে তখন যদি ধরে নাও একটা সিলিন্ডারের মতো চিন্তা করো, হ্যাঁ? হুম, সিলিন্ডার অথবা তুমি যেটা বললা কোন, হ্যাঁ? কোনটাকে হ্যাঁ হ্যাঁ ধরো অরিজিন দিয়ে পাস করে কোন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তো অরিজিন দিয়ে যদি কোন সেটা পাস হবে না। করে সেই ক্ষেত্রে তুমি এটা পাবা না, হ্যাঁ? কারণ এটা তো কার্ড, হ্যাঁ? কোনটা তখন আর বুঝতে হবে পারছি। না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। কারণ হচ্ছে তুমি যখনই কোন সে, যদি আমরা এরকম একটা কোন চিন্তা করি, এরকম কথা না, তাই না স্যার? জি স্যার, হ্যাঁ ওইটাই তো মাঝে দিয়ে যাবে আর কি তখন। মাঝ দিয়ে যাবে, তখন আর ওইটাই কোণের উপরে থাকবে না, বুঝতে পারছো স্যার? হ্যাঁ হ্যাঁ,
ওকে, সো তার মানে এই প্লেনটা যে অরিজিন প্লেন থ্রু দ্য অরিজিন আর সাবস্পেস অফ R3 এতটুকু বুঝি স্যার আমরা সবাই? এতটুকু বুঝি স্যার সবাই? স্যার জি স্যার। বলছি যে R3 একটা সাবস্পেস, যে প্লেনস থ্রু দ্য অরিজিন আর সাবস্পেস অফ R3, এই কথাটার মানে বুঝি তো? যে হ্যাঁ, অরিজিন দিয়ে পাস করে এমন কোন একটা প্লেন R3 সাবস্পেস হবে, এটা এতটুকু ক্লিয়ার কিনা স্যার সবাই? স্যার একটা কথা প্রশ্ন স্যার। আমার কথা বুঝতে পারোনি? স্যার বুঝতে পেরেছি স্যার, একটা প্রশ্ন ছিল। সরি? স্যার যদি আমরা একটা নির্দিষ্ট সিলিন্ডার বা ছোট আকৃতির সিলিন্ডার নিই ইনফিনিটেসিমাল বা ব্যতীত, তাহলে কি স্যার এটা কি সাবস্পেস তো কিছু ক্ষেত্রে হবে, আবার কিছু ক্ষেত্রে নাও হতে পারে, ছোট একটা সিলিন্ডার অথবা কিউবের ক্ষেত্রে? সিলিন্ডার তুমি কোথা থেকে নিচ্ছ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, বিকজ সিলিন্ডারের মধ্যে আহ, যে তোমাকে কিন্তু 0 0 ভেক্টর স্পেস হওয়ার জন্য তোমাকে কোন ভেক্টরটা থাকা জরুরি স্যার? 0 0 ভেক্টর, মানে 0 ভেক্টর মাস থাকতেই হবে, হ্যাঁ? তো তুমি যেটা নেবা তোমাকে এলিমেন্ট গুলোকে সিলিন্ডারের মধ্যে, এখন তুমি যদি এমন ভাবে নাও যে 0 0 এলিমেন্টটা নেয়, তাহলে তো ওটা তুমি ভেক্টর স্পেস দেখাতে পারবে না, ঠিক আছে স্যার? স্যার তার মানে তোমাকে ভেক্টর স্পেস হওয়ার জন্য যে 10টা এক্সিম, ওই 10টা এক্সিম অলওয়েজ মাথায় রাখতে হবে, হ্যাঁ? যদি তারা স্যাটিসফাই করে, তাহলে যারা স্যাটিসফাই করবে তারাই ভেক্টর স্পেস হবে। যারা স্যাটিসফাই করবে না, ধরে না এমন কোন সেট পেলে যারা 9টা স্যাটিসফাই করে, একটা করে না, তাও হবে না, ঠিক আছে স্যার? ঠিক আছে। সো সাবস্পেস অফ R2 দেখো, সাবস্পেস অফ R2 and R3, ঠিক আছে? আমরা এটা অলরেডি বলেছি। A subset of R2 that is not a subspace, R2 একটা সাবসেট নিচ্ছি যেটা সাবস্পেস না। Let W be the set of all points in R2 for which x greater or equal 0 and y greater or equal 0, হ্যাঁ? তার মানে শেডেড রিজন দেখো, তার মানে x greater or equal 0, y greater or equal 0, that means ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? এটা তো টোটালটাই আমার R2 না? টোটালটাই তো R2, বাট আমি যদি শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট নিই, তাহলে এটা কি আমার সাবস্পেস হবে? R2 সাবস্পেস হবে? এটা R2 সাবস্পেস হবে না। দেখো এখানে একটা 1 1 একটা ভেক্টর আছে, এটাকে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে -1 -1, তার মানে এটা কি এই রিজনের মধ্যে আছে? এই রিজনের মধ্যে এটা R2 টা আছে, -1 -1 আছে। না স্যার। তার মানে এই যে -1 ভি করলে এটা, দ্যাট মিন্স স্কেলার মাল্টিপ্লিকেশন স্যাটিসফাই করে না, তাহলে এটা সাবস্পেস হবে না, ঠিক আছে স্যার? মানে R2 ইন্টারপ্লেনের উপরে যদি আমি শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটা নিই, তাহলে সেটা সাবস্পেস না, R2 সাবস্পেস না, হ্যাঁ? সাবস্পেসেস অফ nn, তার মানে হচ্ছে ম্যাট্রিক্স অফ দ্য সাইজ n by n, হ্যাঁ? The set of symmetric n by n matrices is closed under addition and scalar multiplication and hence is a subspace of mnn. Symmetric matrix কাকে বলে? যার ট্রান্সপোজ আর সে সেম, তাই না? সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? এ আর এ ট্রান্সপোজ যদি সেম হয় তাহলে তাদেরকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলি না স্যার? জি স্যার। এই সিমেট্রিক ম্যাট্রিক্সকে নিয়ে দেখো যে তাদেরকে যেভাবে করো, আলটিমেটলি স্কেলার মাল্টিপ্লিকেশন এবং ভেক্টর এডিশন, দুটা সিমেট্রিক ম্যাট্রিক্স নাও, দুটা সিমেট্রিক ম্যাট্রিক্স নেওয়ার পরে তাদেরকে অ্যাড করো, সেটাও সিমেট্রিক থাকবে, হ্যাঁ? যে ধরে নাও 1 2, এটাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কিনা? এটাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স? না 3 আছে ভালো করে দেখে বলো সিমেট্রিক। এটাকে যদি এ ও Symmetric. আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সিমেট্রি, সরি সরি সিমেট্রি। যদি আরেকটা লিখি 3 4 4 5, এটা কি সিমেট্রিক? হ্যাঁ জি, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স না? হ্যাঁ হ্যাঁ a plus b equal to what? সিমেট্রিক হবে। 4 6 6 9, এটা সিমেট্রিক? এটা সিমেট্রিক, অবভিয়াসলি সিমেট্রিক না? হ্যাঁ সরি, এটা 9 না 8 হবে, তাই না? এটা 8, হ্যাঁ। এটা সিমেট্রিক ম্যাট্রিক্স না? Yes, sir. আচ্ছা, a কে যা দিয়ে মাল্টিপ্লাই করো, সে a কে যদি তুমি
2 দিয়ে মাল্টিপ্লাই করো, হ্যাঁ 2a যদি করো তাহলে কি হয় দেখো তো স্যার, 2 4 4 6, এটা সিমেট্রিক না? জি স্যার। তার মানে এটা এটা দিয়ে কি মিন করছে, ক্লোজার আন্ডার ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে কি মিন করছে, ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন। দ্যাটস ওয়াই কি হবে স্যার, সাবস্পেস হবে না? হবে তো? এটা কার সাবস্পেস, এর সিমেট্রিক। আমি তো এখানে n বাই n না নিয়ে আমি এখানে 2 বাই 2 ম্যাট্রিক্সের কথা বলেছি। তার মানে এই সিমেট্রিক ম্যাট্রিক্স তো একটা সাবস্পেস হবে, কার সাবস্পেস m, মানে আমি যদি এইরকম ম্যাট্রিক্সটা নিই তাহলে m22 এর একটা সাবস্পেস হবে না, এরকম সিমেট্রিক ম্যাট্রিক্স যত 2 বাই 2 ম্যাট্রিক্স আছে, যত 2 বাই 2 সিমেট্রিক ম্যাট্রিক্স আছে তাদের নিয়ে আমরা কি তৈরি করতে পারবো স্যার, একটা সাবস্পেস ক্রিয়েট করতে পারবো। m Yeah. m22 তো একটা ভেক্টর স্পেস, m22 মানে কি, মানে সেট অফ অল 2 বাই 2 ম্যাট্রিক্স, তাই তো, তাই না? এটা হচ্ছে ভেক্টর জি। স্পেস ভি। ডাব্লুটাকে কি বলেছি, ডাব্লুটাকে বলেছি সেট অফ সিমেট্রিক ম্যাট্রিসেস অফ সাইজ 2 বাই 2, হ্যাঁ 2 বাই 2 সাইজের যত সিমেট্রিক ম্যাট্রিক্স আছে তাদের নিয়ে আমি ডাব্লু ফর্ম করলাম, তাহলে কি ডাব্লু কে কি বলতে পারবো, ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি, এটা বলতে পারবো কিনা? জি জি স্যার। স্যার বলতে পারবো। কারণ ডাব্লু ইজ ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন। এতটুকু ক্লিয়ার স্যার? এটা ক্লিয়ার তো স্যার? জি স্যার। জি স্যার। Similarly, the sets of upper triangular matrices, lower triangular matrices, and diagonal matrices are subspace of MNN. দুইটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে যদি অ্যাড করো তাহলে তুমি কি কখনো লোয়ার ট্রায়াঙ্গুলার বা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবা, না আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবা? আপারই পাওয়া যাবে স্যার। কোনো একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি সেটা আপার ট্রায়াঙ্গুলার থেকে চেঞ্জ জি হয়ে অন্য স্যার, কিছু আপার হবে, না ট্রায়াঙ্গেল আপার ট্রায়াঙ্গুলার পাবে? তার মানে upper triangular বা lower triangular, that means set of all upper triangular matrix is also a subspace of MNN. Set of all lower triangular matrix is also a subspace of MNN. So subspace বোঝাতে পেরেছি স্যার? যা বলছি কি কঠিন মনে হচ্ছে? সাবস্পেস দেখানোর জন্য আমাকে দুইটা দেখাতে হবে, একটা ভেক্টর এডিশন একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, হ্যাঁ। So a subset MNN that is not a subspace, হ্যাঁ। The set of invertible n by n matrices is not a subspace of MNN. Failing on two counts, it is not closed under vector addition and not closed under scalar multiplication. একটা দুইটা ইনভার্টিবল ম্যাট্রিক্সকে অ্যাড করলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হবে তার কোনো গ্যারান্টি আছে? আমার কথা কি বুঝতে পারছো স্যার? দুইটা ইনভার্টিবল ম্যাট্রিক্সকে যদি আমরা অ্যাড করি তাহলে তারা যে ইনভার্টিবল হবে তার কোনো গ্যারান্টি আছে? না। না স্যার। 2 3 4 5 এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল? জি স্যার। জি স্যার। এটা এ, বি তো মাইনাস ডিফাইন করলেই হয়ে যায়। সে বি -2 -3 4 5 লাইক দিস। এটা কি ইনভার্টিবল? না। না। ইনভার্টিবল তো, অবভিয়াসলি ইনভার্টিবল। হ্যাঁ ইনভার্টিবল স্যার। আচ্ছা এ প্লাস বি যদি করি 0 0 8 10, এটা কি ইনভার্টিবল? না স্যার। এটা ডিটারমিনেন্ট 0 আসে, এটা কি ইনভার্টিবল হবে? না স্যার। তার মানে এখানে এ ইনভার্স আছে, এখানে বি ইনভার্স আছে, বাট এ প্লাস বি এটার ইনভার্স কি আছে স্যার? এটা ইনভার্স নাই। ঠিক আছে স্যার?
জি স্যার। তার মানে এই যে ইনভার্টিবল সেট অফ অল n বাই n ইনভার্টিবল ম্যাট্রিক্স যদি নাও তাহলে তারা সাবস্পেস ক্রিয়েট করবে না, n এর সাবস্পেস হবে না, বিকজ তারা ভেক্টর এডিশন ক্লোজ, বিকজ সেই সেটটা ইজ নট ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন। ওকে স্যার, ঠিক আছে স্যার। Yes, sir. জি স্যার। The subspace of C minus infinity to plus infinity. C minus infinity to plus infinity মানে কাকে বোঝাচ্ছে? Sorry. A complex number. না, এটা কমপ্লেক্স না। না, এটা কন্টিনিউয়াস 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 function. ফাংশন, হ্যাঁ, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন যার ডোমেনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন। তার মানে এটা একটু দেখো তো স্যার। There is a theorem in calculus which states that a sum of continuous function is continuous and that a constant times a continuous function is continuous. তাই না? Rephrased in vector language, the set of continuous functions on minus infinity to plus infinity is a subspace of f minus infinity to plus infinity. এই f minus infinity or plus infinity কি বোঝাচ্ছে স্যার? এখানে তোমাকে সব টাইপের ফাংশনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ফাংশন। will denote this subspace by c minus infinity to plus infinity. তার মানে c minus infinity to plus infinity এটা হচ্ছে set of all continuous function। তার মানে তুমি দুইটা কন্টিনিউয়াস ফাংশনকে অ্যাড করলে সেটা কি ডিসকন্টিনিউয়াস হওয়ার কোনো সুযোগ আছে স্যার? দুইটা কন্টিনিউয়াস ফাংশনকে যদি তুমি অ্যাড করো তাহলে সেটা কি কোনোভাবে ডিসকন্টিনিউয়াস হওয়ার সুযোগ আছে? না স্যার। একটা কন্টিনিউয়াস ফাংশন যদি কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে অবভিয়াসলি সেটাও কন্টিনিউয়াস হবে। তার মানে তারা ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন এন্ড ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। দ্যাটস ওয়াই c minus infinity to plus infinity is a subspace of f minus infinity to plus infinity. হ্যাঁ, functions with continuous derivatives. হ্যাঁ, তার মানে যে কন্টিনিউয়াস ফাংশন গুলো আছে তাদেরকে যদি তুমি একবার ডেরিভেটিভ করো তাহলে সেটাও তো একটা ফাংশন, তাই না? কোন একটা কন্টিনিউয়াস ফাংশনকে যদি একবার ডেরিভেটিভ করো তাহলে সেটাও তো একটা কন্টিনিউয়াস ফাংশন হবে না? তার কি কোনো স্যার, একবার ডেরিভেটিভ করলে এ ফাংশন উইথ এ কন্টিনিউয়াস ডেরিভেটিভ, সব সময় যে একটাকে কন্টিনিউয়াস ফাংশনকে ডেরিভেটিভ করলে সেটা যে অলওয়েজ কন্টিনিউয়াস থাকবে সেটা না, বাট যদি কন্টিনিউয়াস হয়, এ ফাংশন উইথ এ কন্টিনিউয়াস ডেরিভেটিভ ইজ সেড টু বি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েট করার পরে যদি ফাংশনটা কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা বলি সেটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। There is a theorem in calculus which states that the sum of two continuously differentiable function is continuously differentiable. That is, and that a constant times a continuously differentiable function is continuously differentiable. Thus, the function that are continuously differentiable at minus infinity to plus infinity form a subspace of f minus infinity to plus infinity. That means f minus infinity to plus infinity set of ফাংশন যেটা নিলাম তার মধ্যে কিছু ফাংশন আছে যাদেরকে একবার যারা কন্টিনিউয়াস এবং যাদেরকে একবার ডিফারেন্সিয়েট করলেও তারা কন্টিনিউয়াস থাকে। তাহলে এরকম যদি দুটো ফাংশনকে অ্যাড করো তাহলে তারাও কি হবে, রেজাল্টেন্ট যে ফাংশনটা তৈরি হবে তাকেও একবার ডিফারেন্সিয়েট করলে কি সেটাও কন্টিনিউয়াস থাকবে না? আমার কথা বুঝতে পারছো? যে ফার্স্টে আমি কি দেখো f মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তাহলে f মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কি হয়েছে স্যার? এটার সাবসেট কে? এটার সাবসেট নিয়েছিলাম c মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তাই না? আচ্ছা, জি স্যার। এই সাবসেট এইটার মধ্যে থেকে আরেকটা এলিমেন্ট পিক করছি না ডেরিভেটিভ। যাদেরকে আরেকবার ডেরিভেটিভ করলেও তারা কন্টিনিউয়াস থাকে। হ্যাঁ, একবার ডেরিভেটিভ করার জন্য c1 দিয়েছি, এরকম হবে না স্যার? কোনটা বড়, বিগ ব্রাদার কে বলো তো, বিগ বস কে? স্যার এফ। f is the big boss, এর পরে c যত কিছুটা হবে কমে যাবে, ছোট তো মানে আলটিমেটলি যত দিকে যেতে থাকবে ততটা কমতে থাকবে না স্যার? কমতে থাকবে। হ্যাঁ, ডেরিভেটিভ। সো সেই কথাটা বলেছে, দ্যাট মিন্স একবার ডিফারেন্সিয়েট করার পরেও যদি কন্টিনিউয়াস থাকে সেটাকে সেই সেটটাকে আমরা বলছি c1 মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। হ্যাঁ, যদি m টাইমস ডিফারেন্সিয়েট করার পরেও কন্টিনিউয়াস থাকে সেটাকে বলি cm মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আর যদি ইনফাইনাইটলি টাইমস ডিফারেন্সিয়েট করলেও কন্টিনিউয়াস থাকে সেটাকে বলা হয় c ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে স্যার?
তার মানে এরাও একটা সাবস্পেস ক্রিয়েট করে। ওকে, স্যার জি স্যার। স্যার যদি হচ্ছে ইন্টিগ্রেশন করা হয় তাহলে তো মানটা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো হওয়ার কথা না এটা ফাংশনের ক্ষেত্রে। আমি বুঝি না স্যার। কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেশন নিই তাহলে তো এফ এর সাবস্পেস তখন আর হবে না সেটা কন্টিনিউয়াস ফাংশন। আমি তো এখানে ইন্টিগ্রেশনের কথা বলছি না, আমি ডেরিভেটিভের কথা আর বলছি। যদি মানে আমার এই মাথায় আসছে এটা যদি হয় তাহলে তো হয়। ইন্টিগ্রেশন করলে তো আলটিমেটলি ইন্টিগ্রেশন করে যেটা পাচ্ছ সেটার চেহারা কেমন হবে সেটা তো আর মানে ইন্টিগ্রেশন করার পরে, তার মানে এখানে তুমি ইন্টিগ্রেশন এটা বলতে পারবে না। হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল এটা বলছি। হ্যাঁ, এখন যদি ইন্টিগ্রেবল ফাংশন যেটা, হ্যাঁ, জি স্যার, ইন্টিগ্রেশন করার পরে ফাংশনটা তো, বেড়ে যায় আর হ্যাঁ ঠিক আছে, যে কি। সেটা কেমন হবে সেখানে তুমি ডেফিনেটলি এভাবে বলতে পারবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। দ্য সাবস্পেস অফ অল পলিনোমিয়ালস, আমি যদি অল পলিনোমিয়াল বলি, দেখো, the recall that a polynomial is a function that can be expressed in the form, that means এটা একটা polynomial where a not a1 and an are constants. It is evident that the sum of two polynomials is a polynomial and that a constant times a polynomial is a polynomial. Thus we said the set W of all polynomials is closed under addition and scalar multiplication and hence a subspace of f minus infinity to plus infinity. And আমরা এটাকে ডিনোট করি হচ্ছে and we'll denote this space by p infinity. হ্যাঁ, p infinity বলতে এখানে n এর মান কি হতে পারে, n এর মান 100 200 1000 ইনফিনিটি মতো যেতে পারে। ঠিক আছে স্যার, তার মানে এগুলো কিন্তু পলিনোমিয়াল, এফটা কিন্তু কোনো পলিনোমিয়ালের কথা বলেনি, যে কোনো ফাংশন। হ্যাঁ, ঠিক আছে স্যার, রিয়েল ভ্যালুড ফাংশনের কথা বলা হচ্ছে এখানে। আর এখানে পি ইনফিনিটি থেকে কাকে বোঝাচ্ছে, এরকম এন এর মান ধরো যত বাড়াবো আলটিমেটলি পলিনোমিয়াল ফাংশনকে আমরা এটা ধরে ধরতে হবে। দ্যাট মিন্স পলিনোমিয়াল ফাংশনটা কার সাবস্পেস, এটার সাবস্পেস। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে স্যার? দুইটা পলিনোমিয়ালকে অ্যাড করে কি কখনো রেশনাল ফাংশন পাবে? দুইটা পলিনোমিয়ালকে অ্যাড করে কি কখনো রেশনাল ফাংশন পাবে? না। একটা পলিনোমিয়ালকে যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে সেটাই কখনো অন্য কিছু হয়ে যাবে, সেটা পলিনোমিয়াল ফাংশনই থাকবে না? অফকোর্স পলিনোমিয়াল ফাংশন হবে। তো দুইটা পলিনোমিয়ালকে অ্যাড করলে একটা পলিনোমিয়ালই পাবা, একটা পলিনোমিয়ালকে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যানাদার পলিনোমিয়াল পাবা। হ্যাঁ, সো পি ইনফিনিটি মাস্ট বি এ সাবস্পেস অফ এফ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। ক্লিয়ার স্যার এতটুকু? The subspace of polynomials of degree less or equal n. হ্যাঁ, দেখো তো স্যার এটা সম্ভব কিনা। লেস অর ইকুয়াল n বলেছি, যদি এক্স্যাক্টলি সাবস্পেস অফ পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল n, তার মানে যে পলিনোমিয়াল গুলোর ডিগ্রি n অথবা n থেকে ছোট তাদের নিয়ে একটা সাবস্পেস ক্রিয়েট করতে পারবো কিনা বলো তো? পারবো তো স্যার, এটা তো ইন্ডিপেন্ডেন্ট। সেটাকে আমরা ডিনোট করি হচ্ছে pn দ্বারা। বাট যদি তোমাকে আমি বলতাম যে পলিনোমিয়ালস অফ ডিগ্রি, আমি যদি এই কথা বলি তাহলে হবে কিনা আমাকে বলো তো? পলিনোমিয়ালস অফ ডিগ্রি n, পলিনোমিয়ালস অফ ডিগ্রি n, এদের নিয়ে যদি কোনো একটা ডাব্লু তৈরি করি, হ্যাঁ, ডাব্লু পলিনোমিয়ালস অফ ডিগ্রি n, তাহলে কি তারা সাবস্পেস হবে? কি মনে হয় বলো তো, হবে কি হবে না? ইয়েস অর নো? এখানে কিন্তু বলেছিলাম লেস অর ইকুয়াল, আর এখানে এক্স্যাক্টলি বলেছি স্যার হবে না, পলিনোমিয়ালস অফ ডিগ্রি n। এটা হবে না কেন স্যার? ধরে নাও এখানে তোমার ছোট হবে, ছোট। এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, ধরে নিলাম অফ ডিগ্রি n ইকুয়াল টু সে 3, স্যার এখানে 2 আছে, 2 সে ডিগ্রি 2, তার মানে এই পলিনোমিয়ালস অফ ডিগ্রি 2 এর মধ্যে এই দুটাই পড়ে না? এটাও আছে এটাও আছে না? আছে তো? জি স্যার। এই দুটোকে যদি অ্যাড করো, সে এটা p1x আর এটা p2x, p1x আর p2x অ্যাড করলে কি হয় বলো তো? 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে 6 প্লাস 9x, এটা ডিগ্রি কত? এটা ডিগ্রি 1 না? জি স্যার। তার মানে এটা কি ডাব্লিউ এর মধ্যে আছে? এটা নট ইন ডাব্লিউ। ওকে,
তার মানে এটা যদি ডাব্লিউর মধ্যে না থাকে তাহলে এটা ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন হয় না। তার মানে পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন যদি বলো তাহলে সেটা সাবস্পেস না, হ্যাঁ, এটার সাবস্পেস হবে না। বাট যদি তুমি বলো পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল এন, দেন সেটা পসিবল। ঠিক আছে স্যার, পসিবল বলতে সেটা সাবস্পেস হবে, এফ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাবস্পেস হবে। এতটুকু ক্লিয়ার স্যার? কেন হচ্ছে আর কেন হচ্ছে না বুঝি স্যার? জি স্যার। সো দেখো, একটা জায়গায় শুধু বলেছে পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল এন, সেটা সাবস্পেস হচ্ছে, আর একটা জায়গায় বলছে পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন, বাট সেটা সাবস্পেস হচ্ছে না। তো আমরা কোনটা সাবস্পেস হবে এবং কোনটা সাবস্পেস হবে না এবং কেন হচ্ছে আর কেন হচ্ছে না, এটা এতটুকু বুঝি কিনা স্যার সবাই? বুঝি স্যার? Yes, sir. দেখো তো স্যার, ফাংশন স্পেসের হায়ারার্কি, এটা তুমি খুশি কিনা এটা? মানে এখানে গডফাদার কে? স্যার এফ ফাংশন এফ ফাংশন এফ মাইনাস ইনফিনিটি প্লাস নেবে, প্লাস তারপরে দেখো ইনফিনিটি, কারণ দ্বারা সবগুলো ফাংশন, দেন কন্টিনিউয়াস, ওয়ান ডেরিভেটিভ, হ্যাঁ, একবার ডেরিভেটিভ করে তারপরে m টাইমস ইনফিনিটি, তারপরে স্যার ফাইনাল। তারপর জি স্যার ইনফিনিটি, বলো। তারপর পলিনোমিয়াল। স্যার পি ইনফিনিটি তো সি ইনফিনিটিতে কোইনসাইড করবে তাই না? না, টেইলর সিরিজে তো আমরা সেই কাজটাই করি, মানে পি ইনফিনিটি তো সি ইনফিনিটিতে কোইনসাইড করবে না। না, সি ইনফিনিটি পি ইনফিনিটি, ধরো সাইন এক্স কে কি তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না? হ্যাঁ, সাইন এক্স কে কি একবার দুবার ডিফারেন্সিয়েট করতে পারবে না, হাজার হাজার বার ডিফারেন্সিয়েট করতে পারবে? না না সেটা তো ঠিক আছে, বাট আমি বললাম পি 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 যেটা পি পি এন আছে। ইনফিনিটি, পি ইনফিনিটি হচ্ছে যাকে তুমি এনটা, মানে এখানে তো পি এন, এখানে তো পলিনোমিয়াল ফাংশন তাই না, যার ডিগ্রি হ্যাঁ এখানে হ্যাঁ এন না। আর হ্যাঁ পি ইনফিনিটিটা হচ্ছে কি, পি ইনফিনিটিটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন যাকে ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েট করতে পারবে। বুঝতে পারছি স্যার? আমরা আচ্ছা। হুম। পি ইনফিনিটি তাই বলেছি না, এই যে পি ইনফিনিটি এখানে কি বলেছি, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, মানে বুঝতে আমি পারছো? হয়তো পি এন এর কথা বলছি তাহলে। বুঝতে পারছো? হুম হুম ঠিক আছে স্যার এটা। হুম। এবং দেখো এদের দুইটা সাবস্পেস, দুইটা সাবস্পেসের ইন্টারসেকশন যেটা, সেটা অবভিয়াসলি। আচ্ছা স্যার, আপনি কি বললেন পি ইনফিনিটি মানে হচ্ছে যে পলিনোমিয়ালকে ইনফাইনাইট বাই ডিফারেন্সিয়েট করা যাবে তো কি? হ্যাঁ, তো যে পলিনোমিয়ালকে তো অলওয়েজই দেখো ডিফারেন্সিয়েট, বুঝিনি, বলো আবার। পলিনোমিয়ালকে তো অলওয়েজই ইনফাইনাইট বাই ডিফারেন্সিয়েট করা যাবে, মানে যে কোনো পলিনোমিয়ালকে। হ্যাঁ, যে কোনো পলিনোমিয়ালকে, কিন্তু যখন তুমি ডিগ্রি মেনশন করে দিবা, হ্যাঁ, সেটা সেই কারণে এটাকে বলেছি পি ইনফিনিটি। হ্যাঁ, এখন দ্যাটস যখন- মিন হচ্ছে অল পলিনোমিয়াল। হ্যাঁ, অল পলিনোমিয়ালস। হ্যাঁ, তো সেইটা সি ইনফিনিটির সাথে কোইনসাইড করবে না, না, এটা কজ হচ্ছে টেইলর সিরিজে তো আমরা সেইটাই করি। সি ইনফিনিটির সাথে সেটা কনসেপ্ট করবে না, বিকজ তুমি টেলর সিরিজটা করি, ধরো কোনো একটা ফাংশনকে আমি পলিনোমিয়াল, ধরো এ ওয়ান এক্স এক্স স্কোয়ার, এটাকে এক্সপান্ড করি, হ্যাঁ, ঠিক আছে, যেটা ডিগ্রিটা কোথায় যে শেষ হয়, ইনফিনিটি মতো, তাই না? ইনফাইনাইট সিরিজ না একটা, টেলর সিরিজ তো একটা ইনফাইনাইট সিরিজ। স্যার একটু আবার বলবেন? আমি টেলর সিরিজটা কি, ধরো আমরা হুম, ই টু দি পাওয়ার এক্স কে টেলর সিরিজ এক্সপান্ড করি না, হ্যাঁ কিভাবে লিখি এটা, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখি না স্যার? ইয়েস স্যার, এটা কোথায় যে শেষ হয়? ইনফিনিটিতে। ইনফিনিটি যে শেষ হচ্ছে, ঠিক আছে, এটা এটা ই টু দি পাওয়ার এক্স এর টেলর সিরিজ এক্সপানশন, ঠিক আছে স্যার? ওকে। ওকে, বাট এখানে আমি যে ফাংশনটা কথা বলছি এখানে পি ইনফিনিটি, যেটা এই পি ইনফিনিটিটা হচ্ছে যে ফাংশনকে, ধরো এখানে এন এর মান কিন্তু কোনো কিছু বলে দেয়নি, হ্যাঁ, এই যে পলিনোমিয়াল যে গুলো কথা বলছে, এই ফাংশন গুলো অবভিয়াসলি পলিনোমিয়াল, এবং পলিনোমিয়ালের ফাংশন ডিগ্রি কোথায় যে শেষ হতে পারে, এটা ইনফিনিটির মতো যেতে পারে না? ইয়া। ইনফিনিটির মতো যেতে পারে, হ্যাঁ। সো সেটা হচ্ছে আমার পি ইনফিনিটি। আর পি এন যখন বলবো, পি এন বলতে কি বোঝাচ্ছে স্যার, পি এন যখন ডিগ্রিটা ফিক্সড করে দিব, হ্যাঁ, ধরে নাও পি থ্রি বললাম, পি থ্রি বলতে ডিগ্রিটা কি বোঝাচ্ছে স্যার? পি থ্রিটা হচ্ছে ডিগ্রি 3। ডিগ্রি লেস অর ইকুয়াল থ্রি, সেটা দেখো পি এখানে পি এন বোঝাচ্ছে হচ্ছে এই যে ডিগ্রি এন অর লেস
form a subspace of this and we will denote this space by Pn. Pn বলতে যদি তোমাকে P3 বোঝায় তাহলে এর মধ্যে কি পলিনোমিয়াল গুলো পাচ্ছ তুমি? লেস অর ইকুয়াল 3, যাদের ডিগ্রি লেস অর ইকুয়াল 3, বুঝতে পেরেছি? জি আচ্ছা স্যার, ওকে বুঝতে পারছো? হ্যাঁ, এখন আমি যদি ধরেন যে পি ইনফিনিটি নিলাম আর সি ইনফিনিটি নিলাম, এখন এমন কোন ফাংশন কি থাকতে পারে মানে কন্টিনিউয়াস ফাংশন যেটাকে আপনার হচ্ছে পি ইনফিনিটি আকারে এক্সপ্রেস করা যাবে না, মানে স্মুথ ফাংশন বেসিক্যালি, মানে সি ইনফিনিটি থেকে এমন কোন ফাংশন থাকবে যেটা হচ্ছে মানে টেলর সিরিজ এক্সপেন্ড করা যাবে না বা পাওয়ার সিরিজ এক্সপেনশন করা যাবে না, এইটা আর কি ছিল কোশ্চেনটা। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি সি ইনফিনিটির মধ্যে কোনো ফাংশনকে যদি নিই, তার মানে তাদেরকে তো আমি আলটিমেটলি ইনফাইনাইটলি মেনি টাইমস আমি তাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, তো সেটাকে তো আলটিমেটলি আমি টেলর সিরিজ এক্সপ্যান্ড করতে পারবো, তো সেটা কাইন্ড অফ পি ইনফিনিটির মধ্যে পড়ে যাবে, তাই বলতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দুইটা কোইনসাইড করবে না সেই সময়, মানে পিএনটা মানে হচ্ছে যে এক্সপ্যান্ড করতেছে এন ইনক্রিজ করার কারণে। না, এইটা লজিক্যাল কোশ্চেনটা, বাট সি ইনফিনিটি ওরকম অনেক ফাংশন থাকতে পারে যাকে আমি বেসিক্যালি যেটা হচ্ছে আমি তোমার কথা ঠিক আছে যে সেটা হতে পারে, তারপর আমরা ডিসকাস করি। সি ইনফিনিটি বলতে বোঝাচ্ছে যে ফাংশন গুলোকে আমি ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েট করার পর সেটা কন্টিনিউয়াস হবে, সেটা হচ্ছে সি ইনফিনিটি। হ্যাঁ, পি ইনফিনিটি বলছি হচ্ছে পলিনোমিয়াল ফাংশন যাকে আমি ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েট করলে, বাট এটা সবসময় হবে না। হ্যাঁ, আমার কাছে আমার যতটুকু মনে হয় তো সবসময় হবে না। একবার খেয়াল করো তো স্যার, সবসময় কি হওয়ার কথা? কারণ টেইলর সিরিজে যেটা করছি, টেইলর সিরিজে হচ্ছে আমরা কোন একটা ফাংশনকে আলটিমেটলি সেটা পলিনোমিয়াল ফাংশনে কনভার্ট করছি, তাই তো? যার ডিগ্রিটা না, দুইটা এক না। হ্যাঁ, দুইটা এক না। সি ইনফিনিটিটা এখানে পি ইনফিনিটি যেটা বলতেছো, পি ইনফিনিটি থেকে সি ইনফিনিটি, মানে পি ইনফিনিটি মাস্ট বি এ সাবসেট অফ সি ইনফিনিটি। হ্যাঁ, পি ইনফিনিটি, হ্যাঁ, পি ইনফিনিটি মাস্ট বি এ সাবসেট অফ সি ইনফিনিটি। কারণ আমি এখানে তো পলিনোমিয়াল, আমি তো ধরো এটা টেলর সিরিজ এক্সপানশন করার পরে এটাকে চিন্তা করছি, কিন্তু আমি যদি আহ তার মানে কোশ্চেন হচ্ছে তাহলে কি আমি সি ইনফিনিটির মধ্যে যত ফাংশন আছে তাদেরকে সবাইকে তো আমি ইনফাইনাইট সিরিজ এক্সপান্ড করতে পারবো? স্যার কোশ্চেনটা আরেকবার বলো তো। স্যার সেই কোশ্চেনটা হচ্ছে যে আমি বলতেছি পি ইনফিনিটি আর সি ইনফিনিটি কোইনসাইড করবে, দে আর বেসিক্যালি দ্য সেম সেট, মানে সেম স্পেস বেসিক্যালি। ইনফিনিটি না, তা হওয়ার কথা না। হ্যাঁ, তুমি দেখো সি ইনফিনিটি আমরা তুমি যেটা বলতে যে সেন্সে বলছো যে এটা সি ইনফিনিটি, আমি তাকে যে কোনো টেলর সিরিজ, যে কোনো ফাংশনকে আমি টেলর সিরিজ এক্সপান্ড করতে পারবো, ব্যাপারটা এমন না? জি স্যার, মানে হচ্ছে টেলর সিরিজই তো সি ইনফিনিটি বেসিক্যালি, মানে সি হ্যাঁ, ইনফিনিটি হলেই তো স্মুথ ফাংশন, যে কোনোকেই তো টেলর সিরিজ এক্সপেন্ড করতে পারি। ইটস টু ওয়ে প্রুফ আর কি, ইফ হ্যাঁ। এন্ড অনলি ইফ এর মতো। এবং সেই সিরিজগুলোর প্যাটার্নটা কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্ন আছে। হ্যাঁ, এবং পি ইনফিনিটির মধ্যে কি সেই প্যাটার্নটা তুমি পাবা? সব প্যাটার্ন খুঁজে সবগুলো পি ইনফিনিটির মধ্যে আনতে পারবা? পারা যাবে না স্যার, হচ্ছে এটা তো মানে পাওয়ার সিরিজ বেসিক্যালি হচ্ছে এ, তার কোএফিশিয়েন্ট গুলোকে তো ওইভাবে অ্যারেঞ্জ করলেই হবে, মানে ওইরকম করে। তার মানে কোশ্চেন, আচ্ছা গুড কোশ্চেন, বাট আমাকে একটু ভেবে বলতে হবে। হ্যাঁ, ওকে ঠিক স্যার, আছে, ঠিক ওকে আছে, ওকে বাট আমরা মোটামুটি জিনিসটা তো বুঝতে পেরেছি কিভাবে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ জি স্যার। আর তা তোমার কোশ্চেনটা মাথায় থাকবে। হ্যাঁ, আমাকে একটু সময় দাও, আমি পরে কোনো নেক্সট কোনো ক্লাসে এটা বলবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।
So if W1, W2, WR are subspace of a vector space V, then the intersection of this subspace is also a subspace of V. তাই না? তাই হওয়ার তো কথা। এখানে এই গ্রাফে তো তাই বোঝাচ্ছে, এই ফিগারটা দেখে তাই বোঝা যাচ্ছে না যে W1, W2, WR subspace of a vector space V, then the intersection of this subspace is also a subspace of V. তাই হওয়ার কথা না? যদি দুইটা ধরো W1, W2, WR subspace of a vector space V, then the intersection of this subspace is also a subspace of V. Obviously তাই, কারণ এখানে Pn কার সাবস্পেস? C ইনফিনিটি সাবস্পেস না? C ইনফিনিটি কার সাবস্পেস? Cm এর সাবস্পেস না? আবার Cm কার সাবস্পেস? C1 এর সাবস্পেস। C1 কার সাবস্পেস? C এর সাবস্পেস। তো এদের যদি ইন্টারসেকশন নাও, এই সবগুলো ইন্টারসেকশন হলে আলটিমেটলি কি Pn, তাহলে Pn মাস্ট বি এ সাবস্পেস অফ F, সেটা বলতে যাচ্ছে, আর কিছু না। হ্যাঁ, তার মানে W1, W2, WR এরা যদি সাবস্পেস হয় কোনো ভেক্টর স্পেসে, তাদের ইন্টারসেকশন হলে যেটা তৈরি হবে সেটাও ভি এর সাবস্পেস হবে। হ্যাঁ, আর কিছু না। এই গ্রাফটা থেকে ইজিলি বোঝা যাচ্ছে সেটা। হ্যাঁ, দ্যাট মিন্স এই ফিগার যেটা দেওয়া আছে। ওকে, সো এটা বলে শেষ করবো আজকে। হ্যাঁ, if W is a vector space in V, then W is said to be a linear combination of the vectors V1, V2, VR in V. If W can be expressed in the form this, দেখো W equal to K1 V1, K2 V2 plus KR VR, where K1, K2, KR are scalars. These scalars are called the coefficients of the linear combination. হ্যাঁ, তার মানে সোজা কথা হচ্ছে তোমার V একটা ভেক্টর স্পেস আছে, তার মধ্যে থেকে তুমি কি পিক করেছো স্যার? ধরে নাও V ভেক্টর স্পেস, V1, V2, VR এরা কার মধ্যে আছে? সরি, V এর মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, তুমি আরেকটা ভেক্টর নিয়েছো W, W also belongs to say V। এখন এরকম সম্ভব না W কে V1, K1 প্লাস K2, V2, KR VR এভাবে এক্সপ্রেস করা সম্ভব হতে পারে তো? কি বলো? আমি যদি একটা এক্সাম্পল দেখাই, সে আমার V বলতে এখানে আমি R2 নিচ্ছি। সো ধরে নাও 1, 2 এটা কার মধ্যে আছে? 1, 2 belongs to R2, ফাইন। এটাকে আমি বললাম সে V1, V2 equal to ধরে নাও 2 minus 2, this is also belongs to say set R2। হ্যাঁ, তাই তো? এখন আমি যদি এরকম একটা ভেক্টর নিই, সে W equal to নিতে যাচ্ছে হচ্ছে 5 minus 2, this is also belongs to R2। কি বলো? R2 এর মধ্যে আছে না এরা? জি স্যার। আচ্ছা, আমি কি করতে যাচ্ছি? W equal to লিখতে যাচ্ছি in terms of V1 and V2 কে লিখতে যাচ্ছি। হ্যাঁ, V1 এবং V2 এর মাধ্যমে W কে এক্সপ্রেস করতে যাচ্ছি। তাহলে এখানে কোএফিসিয়েন্ট V1, আমি যদি V1, আচ্ছা এখানে যদি V1 plus 2 V2 লিখতে পারি কিনা বলো তো স্যার? W equal to V1 plus 2 V2 লিখতে পারি? দেখো তো, মিলাই দেখো তো ঠিক আছে কিনা। W equal to V1 plus 2 V2 লিখতে পারি? জি স্যার। লেখা সম্ভব না স্যার? জি।
তার মানে ডাব্লু কে এক্সপ্রেস করেছি ইন টার্মস অফ V1 এন্ড V2 এর। সো ডাব্লু কে বলা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ V1 এন্ড V2, ঠিক আছে স্যার? আর এই যে V1 এর কোএফিসিয়েন্ট 1 এবং V2 এর কোএফিসিয়েন্ট 2, এদেরকে বলা হচ্ছে কোএফিসিয়েন্টস অফ দ্য লিনিয়ার কম্বিনেশন। তার মানে কোনো একটা ভেক্টরকে যদি অন্য কোনো ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি, তাহলে মানে লিনিয়ার কম্বিনেশন কেন বলা হচ্ছে এখানে কিন্তু এমন ভাবে এক্সপ্রেস করিনি। ডাব্লু কে কিভাবে এক্সপ্রেস করেছি, ডাব্লু ইকুয়াল টু V1 টাইমস V2, এভাবে কি এক্সপ্রেস করেছি? লিনিয়ার কম্বিনেশন বলতে দেখো যতগুলো আছে সবগুলো লিনিয়ার ফর্মে আছে। V1 V2, এখানে কোনো V1 স্কয়ার অথবা V1 টাইমস V2 এরকম কিছু করেছি স্যার? V1 ডট V2 এই টাইপের কিছু করিনি আমরা, জাস্ট লিনিয়ার কম্বিনেশন। এটা কম্বিনেশন, বাট এটা লিনিয়ার কম্বিনেশন বলা হচ্ছে বিকজ প্রত্যেকটা লিনিয়ার ফর্মে আছে, ঠিক আছে স্যার? এবং এদের কোএফিসিয়েন্ট গুলো রিয়েল কনস্ট্যান্ট। হ্যাঁ, সো এরকম যদি কোনো ফর্মে এক্সপ্রেস করতে পারি তাহলে তাদেরকে বলা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টর। W ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস V1 V2 আপ টু VR। যেমন এখানে আমরা যে এক্সাম্পলে দিয়েছি, এখানে W ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ V1 এন্ড V2 বিকজ 5 - 2 এটাকে আমরা 1 2 এটা একটা ভেক্টর এবং 2 - 2 V1 V2 এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করেছি। এতটুকু বুঝি স্যার সবাই? লিনিয়ার কম্বিনেশন কাকে বলে বুঝি স্যার সবাই? জি স্যার। ওকে, সো আজকে আমি এখানে রাখতে যাচ্ছি। নেক্সট দিন থেকে পর থেকে শুরু করব। হ্যাঁ, ঠিক আছে স্যার? কার কোনো কোশ্চেন আছে এতটুকু? না স্যার। ওকে।